হজের সময় হাজী সাহেব কোথায় পাথর নিক্ষেপ করে জানেন এর রহস্য কি? অনেক মানুষ ভুল ধারণা পোষণ করে যে 3 জামরা হলো 3 শয়তান, কিংবা প্রত্যেক জামরার সঙ্গে একটি করে শয়তান বাঁধা আছে। আসলে জামরাত আরবি জামরাতুন শব্দের বহুবচন। এর অর্থ হচ্ছে ছোট ছোট কঙ্কর বা নুড়ি পাথর। যেহেতু এসব স্থানে ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করা হয়, এজন্য এগুলোকে জামরাত বলে। এই নুড়ি বা কঙ্কর নিক্ষেপের প্রেক্ষাপট হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা থেকে জানা যায়। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন আল্লাহর নির্দেশ পালনার্থে হজরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছিলেন, তখন শয়তান 3 বার তাকে পোফেরানোর চেষ্টা করেছিল। আর 3 বারই ইব্রাহিম আলাইহিসসালাম তাকে 7টি করে কঙ্কর নিক্ষেপ করে প্রতিহত করেছিলেন। অবশেষে তিনি এই মহাপরীক্ষায় কামিয়াব হয়েছেন। যে 3 স্থানে ইবলিশ তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, সেই 3 স্থান নিশানার মাধ্যমে নির্দিষ্ট করে রাখা হয়েছে। পরবর্তীতে সেখানে একটি করে খুঁটি স্থাপন করা হয়েছে। এগুলোর মধ্যে যে খুঁটিটি মক্কার সীমানার একেবারেই নিকটবর্তী এবং মসজিদে খাইফ থেকে দূরে অবস্থিত, সেটাকে আল জামরাতুল কুবরা বা জামরাতুল আকাবা বলে। এর পরেরটিকে আল জামরাতুল উস্তা এবং এর পরেরটিকে আল জামরাতুল উলা বা আল জামরাতুল দুনিয়া অর্থাৎ নিকটতম জামরা বলে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সরাসরি শয়তানকেই কঙ্কর নিক্ষেপ করেছিলেন। আজ তার অনুসরণে ওই সকল স্থানে কঙ্কর নিক্ষেপ করা হয় যেখানে যেখানে শয়তান তাকে বাধা দিয়েছিল, আর তিনি কঙ্কর মেরে ওকে প্রতিহত করেছিলেন। আমাদের কঙ্কর নিক্ষেপের উদ্দেশ্য হল মিল্লাতে হানিফের ইমাম হজরত ইব্রাহিম আলাইহিসসালামের অনুকরণ এবং তার কাজের হুবহু অনুকরণ। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ওই সকল স্থানে খুঁটির আকৃতিতে শয়তানও থাকে না, বা ওই সকল খুঁটির সঙ্গে শয়তানকে বেঁধেও রাখা হয়নি। হাজিদের পাথর নিক্ষেপের দ্বারা শয়তানের কোমর ভেঙে যায় এবং সে হতাশ হয়। তবে শয়তানকে জুতা ছুঁড়ে মেরে বা তাকে গালি দেওয়ার মাধ্যমে নয়, বরং আল্লাহ তাআলার কাছে তার অনিষ্ট থেকে পানাহ চাওয়ার মাধ্যমে ও তাকে চিরশত্রু ভেবে তার বিরোধিতা করা ও সুন্নাত অনুসারে ওই সকল স্থানে কঙ্কর নিক্ষেপ করার দ্বারাই সে লাঞ্ছিত ও অপদস্থ হয়। পরিশেষে বলা যায়, মিনার জামারাত শয়তান নয় এবং শয়তান সেখানে খুঁটির আকৃতিতে উপস্থিতও নয়, আর শয়তানকে সেখানে বেঁধেও রাখা হয়নি, বরং আল্লাহ তাআলার নির্দেশ পালনার্থে সেখানে কঙ্কর নিক্ষেপ করা হয়। আল্লাহ আমাদের শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন। আমিন।